নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটা আজকে আমি সলভ করাবো। এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 421, 422 এবং 423। তো দেখো এর যাবতীয় MCQ, ঠিক আছে, শূন্যস্থান, ট্রু ফলস এবং তার সঙ্গে SAQ, এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেব। আর এটা সলভ করতে সবথেকে যে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সুন্দর দাস। তো দেখো সুন্দর দাস কি বলছে ভালো করে দেখো। স্যার, আমি একজন ছেলে, আমার নাম সুন্দর দাস। আমি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে থাকি এবং সে আমাকে কিন্তু 2:35 আগামীকাল SMS করেছিল। 2:35 সে কিন্তু আমাদের অনলাইন ক্লাসের ছাত্র আছে। আমাদের প্রায় 25,000 ছাত্রছাত্রী অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, 25,000-এর উপরে। এবং তার ভিতরে 2 থেকে 300 ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে, 2 থেকে 300 বলাটা ভুল হবে, কমসে কম 500 থেকে 1000-এর উপরে যাবে, যারা অনলাইন ক্লাসে কিন্তু অঙ্কগুলো সম্পূর্ণরূপে সলভ করে এবং এসবি একাডেমিক সেন্টারকে সাহায্য করে। আমাদের সুন্দর দাস থেকে শুরু করে আমাদের পারভিন বলে একটা মেয়ে আছে, তার সঙ্গে আর একটা ছেলে আছে দেবদূত, আমাদের সিংহা একটা ছেলে, ছাড়াও অনেক ছাত্রছাত্রী আছে। তারা কিন্তু অঙ্কগুলো সলভ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আর কোনো চ্যানেল না। সবথেকে এসবি একাডেমিক সেন্টার পর্ষদের সমস্ত অঙ্কগুলোকে একদম A to Z সলভ করার চেষ্টা চালাচ্ছে। আমি বলেছিলাম, তোমাদের কথা দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেবো, সেটাই করছি। ছাত্রছাত্রীরা প্রচণ্ড স্পিডে তারা কিন্তু অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা চালাচ্ছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। ফার্স্ট প্রশ্ন, 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত হবে? 4% হবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। রোমান 2-তে 2x² মাইনাস √3x প্লাস 2 = 0, এর বীজ দুটি কী হবে? অ্যান্সার হবে কাল্পনিক হবে। তো দেখো অঙ্কগুলো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, সূত্রাগড় গার্লস হাই স্কুল, পেজ নম্বর 421, অ্যান্সার 4%। ধরি আসল x টাকা, সুদ বলেছে আসলের 1/5 অর্থাৎ x/5 টাকা, সময় 5 বছর, বার্ষিক সুদের হার R%। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো। ইন্টারেস্ট সমান PTR/100, ইন্টারেস্ট কত আছে x/5 সমান P এর মান বসিয়েছি, R এর মান বসিয়েছি, T এর মান বসিয়েছি /100। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি R সমান 100 গুণ x গুণ 5 গুণ 5, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি আসলে 4%। ওকে, তো দেখো অঙ্কটা করার সিস্টেমটা দেখেছো। প্রথমে একটু জায়গা ছেড়ে রেখেছে, তারপরে এখানে অপশানগুলো রেখেছে ABCD, আবার এই দিকে আবার জায়গা ছেড়েছে রাফ করার জন্য। পরীক্ষার সময় এরকমভাবে পরীক্ষাটা দেবে। ওকে, পরের প্রশ্ন। আর রোমান 2 এর অ্যান্সার তো বলেই দিয়েছিলাম কাল্পনিক হবে, তো দেখতেই পারছো কাল্পনিক আছে। পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ ABC 65 ডিগ্রি, কোণ DAC 60 ডিগ্রি, কোণ BCD এর মান কত? তো দেখো অ্যান্সার কিন্তু 95 ডিগ্রি। সেটা কি করে হচ্ছে সেটা তোমাদের আমি বোঝাবো, তার সঙ্গে আর একটা অঙ্ক দেখে নিই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অ্যান্সার হবে 1232 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি তোমাদের প্রথমে 3-এর অঙ্ক, তারপরে 4-এর অঙ্কটা বোঝাচ্ছি। তো দেখো অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে 95 ডিগ্রি। কোণ ABC 65 ডিগ্রি, কোণ DAC 60 ডিগ্রি, কোণ ADC প্লাস কোণ CBA 180 ডিগ্রি।
অর্থাৎ ডি কোণ আর বি কোণ, অর্থাৎ এই ডি কোণ আর বি কোণ, ঠিক আছে, ডি কোণ আর বি কোণ 180 ডিগ্রি। তাহলে কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস সি এ বি এ, তাই এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, এডিসি সমান 115 ডিগ্রি, এসিডি সমান কী থাকছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে 5 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 ডিগ্রি বেরোচ্ছে সি কোণটা। তাহলে কোণ এসিবি সমান 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। কোণ বিসিডি সমান এসিডি প্লাস কোণ এসিবি, 90 ডিগ্রি আর 5 ডিগ্রি কত হবে 95 ডিগ্রি হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে 95 ডিগ্রি। তো দেখতেই পারছো অ্যান্সার কিন্তু 95 ডিগ্রি দেওয়া আছে। আমাদের নেক্সট অঙ্ক রোমান 4-এর প্রশ্ন, 1232 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার অ্যান্সার হবে। তো দেখো এটা কিন্তু 60 ডিগ্রি বি কোণটা যেটা বলেছে, না 60 ডিগ্রি এটা হবে না, 60 ডিগ্রি হবে, চলো দেখছি, কস 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হওয়া উচিত, 60 ডিগ্রি, হ্যাঁ, কস 60 ডিগ্রি সমান বিসি বাই এসি, বিসি বাই এসি মানে কি, হ্যাঁ বিসি বাই এসি, কস 60 ডিগ্রি মান কত হচ্ছে 1/2 সমান বিসির মান হচ্ছে 14 আর এসির কোনো মান নেই, এসি সমান 28, অতিভুজ সমান তির্যক উচ্চতা, এসি সমান 28 যেটা এল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পায়ের মান 22/7, আর এর মান 14, এল এর মান ছিল 28, ঠিক আছে, আর তোমাদের ব্যাসার্ধ ছিল 14, ক্যালকুলেশন করে হয়েছিল 1232 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। সুন্দর দাসকে অসংখ্য ধন্যবাদ, যে পশ্চিম মেদিনীপুর জেলায় থাকে, সে আমাদের এসবি একাডেমিক সেন্টারের হয়ে অঙ্কগুলো সলভ করেছে এবং আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্টরা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমস্ত অঙ্কগুলো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত হবে 18 ডিগ্রি হবে। এই প্রশ্নটাও একটু পড়ে নিচ্ছি। ঊর্ধ্বক্রমে সাজাও 8, 9, 12, 7, x+2, x+4, 30, 31, 34, 39, এর মধ্যমা 24 হলে এক্স এর মান কত হবে, এটাও সলভ করে দেবো। তার সঙ্গে শূন্যস্থানগুলো তোমাদের আমি দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, ওকে। তো দেখো 18 ডিগ্রি অ্যান্সার, tan 2 থিটা ইন্টু tan 3 থিটা সমান 1, tan 2 থিটা ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, তাহলে একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তাহলে tan 2 থিটা সমান 1/cot 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, ওকে। তাহলে এটা কী হবে, পরিবর্তন হলে কী হবে, ট্যানে পরিবর্তন হয়ে যাবে, বোথ সাইড থেকে ট্যান কেটে গেছে, সেটা অন্য নিয়মে করতে পারো, ভয় নেই, এটাও ঠিক আছে। তাহলে কী থাকছে 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, 5 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90কে 5 দিলে কত হয়, ভাগ করলে 18 ডিগ্রি হবে অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন, এই অঙ্কটা তোমাদের দেখিয়েছি। তো দেখো এটা বোঝানোর আগে তোমাদের আগে দেখতে হবে মধ্যমাটা একটু বোঝাই, ওকে, দাঁড়াও। তো দেখো মধ্যমা বের করতে গেলে প্রথমে এদিকে 8 কাটবে, সাজানো আছে, এদিকে 39 সাজানো আছে, তার জন্য কোনো সমস্যা নেই, এটা কাটবে 12, এদিকে 31, এদিকে 17, এদিকে 30, কে থাকছে x+2 থাকছে, আর কি থাকছে প্লাস x+4 থাকছে বাই 2, এটা মধ্যমার নিয়ম, ঠিক আছে, যেটা যুগ্ম সংখ্যার ফর্মুলা। তো দেখো x+2 প্লাস x+4 বাই 2 সমান 24, তাহলে কি থাকছে x+2 প্লাস x+4 বাই 2 সমান 24, 2x + 6 সমান 24 গুণ 2 48, 2x সমান 48 বিয়োগ 6 42, x সমান 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 21 হবে, ঠিক আছে।
21 হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমি শূন্যস্থান পূরণগুলো সলভ করবো। এ ও বি এর মূলধন অনুপাত 10:9 হলে লাভের অনুপাত 2:1 হলে এর মূলধন 9 মাস খাটে, বি এর মূলধন কত মাস খাটে। তো দেখো এই অঙ্কটা সলভ করবো। তার সঙ্গে এটা যে এ প্রফেশনাল বি, বি প্রফেশনাল 1/c, সি প্রফেশনাল ডি হলে এ ও ডির মধ্যে ভেদ সম্পর্ক কী হবে এটা করাবো। তার সঙ্গে 3 দাগের অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে এটাও সলভ করব। পরপর 3খানা অঙ্ক সলভ করিয়ে দেবো। তো দেখো 5 মাস অ্যান্সার হবে। ধরি এ এর মূলধন ছিল 10x, বি এর মূলধন ছিল 9x, এর লাভ 2x, বি এর লাভ 1x, যেটা বলে দিছে বইতে। বি এর মূলধন খাটবে y দিন, তাহলে কি আছে 10x মাল্টিপ্লাই 9, এদিকে 9x মাল্টিপ্লাই y সমান সমান 2x মাল্টিপ্লাই 2x বাই আমাদের 1x, মানে এই দুটো এখানে বসেছে, ঠিক আছে, পরপর। তাহলে কত থাকছে এইগুলো কাটলে থাকছে 90/9y সমান সমান 2, 18y সমান সমান 90, y সমান সমান 90কে 18 দিয়ে ভাগ করলে কত হবে 5, অ্যান্সার কত হবে 5 হবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো পরে যে প্রশ্ন সেটা এ প্রফেশনাল 1/d হবে। অঙ্কটা দেখো, এ প্রফেশনাল যদি বি হয়, এ সমান সমান k1b, অপরদিকে বি প্রফেশনাল 1/c যদি হয়, বি সমান সমান k2/c, অপরদিকে সি প্রফেশনাল যদি ডি হয়, সি সমান সমান k3d, তাই তো। তাহলে দেখো এ সমান সমান কী হবে k1 k2 c, এই যে বি এর মানটা এখানে কি করছি পুট করে দিয়েছি, তাই তো। এখানে কি লিখেছি k1 k2 k3 নট ইকুয়াল টু 0। অপরদিকে এই যে সি এর যে মান আছে k3d, এখানে দেখো পুট করে দিয়েছি। তাহলে কি থাকছে এডি সমান সমান k1 k2 বাই k3, এখানে k1 k2 বাই k3 সমান সমান এম ধরেছি। যদি এম ধরি তাহলে কি হবে তাহলে এখানে হবে এডি সমান সমান হবে এম, এ সমান সমান এম বাই ডি। তাহলে কি আছে, তাহলে এ প্রফেশনাল 1/d এর অ্যান্সার হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো রোমান 3 যে প্রশ্ন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শের সংখ্যা কটি হবে, 2টি হবে। এটা সবাই জানে। পরের প্রশ্ন, একটি অর্ধগোলকের উচ্চতা তার ড্যাশ সমান ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে এই অঙ্কটাও দেখে নিই। 5এর অঙ্ক, সাইন 45 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস 45 ডিগ্রি মাইনাস থিটা হলে এর মানটা বের করতে হবে। এবং তার সঙ্গে আরেকটা অঙ্ক, দুই ধরনের উজাইবের ছেদবিন্দুর ভুজকে ড্যাশ বলে। তো দেখো আমি প্রথমে তোমাদের এটা সলভ করে দেবো, তারপরে এটা সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো সাইন ব্র্যাকেটের মধ্যে 45 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস 45 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এখানে কী করছে কস 90 ডিগ্রি মাইনাস এটা থিটা মানে এটা বসিয়ে দিয়েছি। তাহলে সাইন এটা কী এসে সাইনে রূপান্তরিত হয়ে যাবে। সাইন বিয়োগ করলে কত হবে 45 ডিগ্রি প্লাস, ঠিক আছে, 45 ডিগ্রি প্লাস থিটা থাকবে। সাইন্স এটা কেটে গেলে কি থাকছে দেখো, এদিকে প্লাসে আছে এদিকে মাইনাসে আছে, কেটে গেলে কী হবে 0, অ্যান্সার হবে 0। আর যে অঙ্কটা বলেছিলাম যে 6 দাগের অ্যান্সার হবে মধ্যমা বলে, জানো তো তোমরা, 6 যে শূন্যস্থান হবে অ্যান্সার হবে মধ্যমা। এবার আমি 3 দাগের অঙ্কগুলো সলভ করাবো। 3 দাগের অঙ্কগুলো সলভ করাবো। সত্য মিথ্যা লেখো। তো দেখো বার্ষিক একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয়। তো দেখো সত্য না মিথ্যা, তোমাদের একটা কথা আমি বলছি যে 1 বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়। 2 দাগের প্রশ্ন, কোনো অনুপাতে তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাতের সর্বদা 1:1 হয় এবং একটি স্থূলিকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে। তো দেখো এটা তোমাদের আমি সলভ করিয়ে দেবো এগুলো।
তো দেখো প্রথম যে অঙ্কটা 1 বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয়, এটা সত্য আছে, তোমাদের আমি এর আগেও বলেছি। তাও অঙ্কটা এখানে সলভ করে দিয়েছি আমাদের সুন্দর দাস। সুদের হার R%, সময় 1 বছর, সরল সুদ PRT বাই 100, PRT এখানে আছে, তাহলে কি থাকছে 1 বছর বলেছে, তাহলে কি থাকছে PR বাই 100 থাকছে, তাই তো। তাহলে দেখো আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পি আছে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R বাই 100 ব্র্যাকেট ক্লোজ, এন এর মান কত 1 বছর বলেছে, তাই তো। পি 1 প্লাস R বাই 100, তাহলে পি গুণ হয়ে যাচ্ছে পি যোগ PR বাই 100, সমূল চক্রবৃদ্ধি কী হবে পি প্লাস PR বাই 100 মাইনাস পি, ক্যালকুলেশন করে কি থাকছে এটা কেটে গেলে কি থাকছে PR বাই 100 থাকছে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হবে, অর্থাৎ কি হবে এটা সত্য হবে। পরের প্রশ্ন, তো দেখো 2 দাগের আনসারও কিন্তু সত্য হবে। ধরি হ্যাঁ কোনো অনুপাত আসলে x:y, ব্যস্ত অনুপাত y:x, যৌগিক অনুপাত কী হবে xy, অর্থাৎ 1:1, ঠিক আছে, কী আছে এটা সত্য আছে, ওকে সত্য আছে। পরের অঙ্ক কী আছে, 3 অঙ্কটাও সত্য আছে, ওকে। 4 দাগের অঙ্কটা দেখে নাও, যে ছায়ার দৈর্ঘ্য x√3, উচ্চতা x, tan θ = AB বাই BC, tan θ = ABর মান কত x, আর BCর মান কত x√3, x কেটে গেল, tan θ = 1/√3, tan θ = tan 30 ডিগ্রি, tan কেটে গেলে θ = 30 ডিগ্রি, এটা কি আছে মিথ্যা আছে, মিথ্যা মানে ফলস। পরের প্রশ্ন, তো দেখো 5 দাগের অঙ্ক দুটি হবে। তো দেখো 5 দাগের যে প্রশ্ন আছে, এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা কটি, 3টি হবে, তাহলে এটা ভুল আছে, এটা হবে 2টি হবে, ওকে। আর আমাদের এই যে অঙ্কটা আছে 6 দাগের অঙ্ক, গড় 20 হলে A1 + 1, A2 + 2, A2 + 3, A3 + 3, A4 + 4, A5 + 5 এর গড় 23 হবে। তো দেখো এর গড় 23 হবে না, এটাও মিথ্যা হবে, তোমাদের আমি দেখাচ্ছি এটা কী হবে। এটা কিন্তু হবে, এটা হবে মিথ্যা, ঠিক আছে, এটা হবে সত্য, দেখাচ্ছি আমি সত্য না মিথ্যা সেটা প্রমাণ করে দেখাচ্ছি। হ্যাঁ ঠিকই বলেছি, এটা হবে মিথ্যা হবে, ঠিক আছে, আর 6টা সত্য হবে। তো দেখো যোগ করেছি 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, আর টোটাল A1 + 1, A2 + 2, A3 + 3, A4 + 4, A+5, A5 + 5। তো এবার সাজিয়ে নিয়েছি A1, A2, A3, A4, A4 মানে A3, A4, ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু এই যে আমাদের যোগ 5। তো এর গড়টা কত ছিল, এর গড়টা ছিল A1 থেকে শুরু করে A5 পর্যন্ত গড় ছিল কত হবে 20 ছিল, আর যোগ এখানে 3 কত হয় 23, অর্থাৎ এটা সত্য আছে। তো দেখো 422 নম্বর পেজের আমি তোমাদের এসএ কিউবগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, বড় ভিডিওগুলো বড় হয়ে গেলে ছেলেমেয়েরা অতটা পছন্দ করে না, তার জন্য জাস্ট তোমাদের অ্যান্সারগুলো বুঝিয়ে দিচ্ছি। এ ও বি এর ব্যবসায় 1050 টাকা লাভ হয়, যদি এর মূলধন 900 টাকা, লভ্যাংশ 630 টাকা হলে তবে বি এর লভ্য কত, এটা করে দেবো। প্রমাণ 2তে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে n বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হয়, এটাও করে দেবো। তার সঙ্গে তোমাদের এই 3 দাগের অঙ্ক x² - x সমান কে ব্র্যাকেটের মধ্যে 2x - 1 সমীকরণের বীজদ্বয় 0 হলে কে এর মান কত, এটাও সলভ করে দেবো। এবং তার সঙ্গে রোমান 4 x = 5 + 2√6 হলে √x + 1/√x এর মান কত। তো দেখো এটাও সলভ করে দেবো, অর্থাৎ শুরু করে 1 থেকে এখানে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো পর করে কিন্তু তোমাদের অঙ্কগুলো করে দেবো। আমি আর অঙ্ক পড়তে আসবো না, ডাইরেক্ট এই অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে, একদম অ্যান্সার দেখিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো মোট লাভ 1050 টাকা, এর মূলধন 900 টাকা, এর লভ্যাংশ 630 টাকা, তাহলে বিল মূলধন কত হবে 1050 থেকে 630 বাদ দিলে কত হবে 420 টাকা হবে, তাই তো। তাহলে দেখো বি এর মূলধন x টাকা, 900/x, ঠিক আছে, আর এদিকে 630/420 মূলধন ও লভ্যাংশ, ঠিক আছে।
তো দেখতেই পাচ্ছ 630 এক্স সমান সমান 420 গুণ 900, অপর দিকে ঠিক এখানে করেছি এক্স সমান সমান 420 গুণ 900 বাই 630, ক্যালকুলেশন করে অ্যান্সার হবে 600 টাকা। ঠিক আছে, রোমান্টিক অঙ্ক ধরি কিছু টাকা পি সময় n বছর, সুদ আসল 2p টাকা, আবার সুদ আসল 4p টাকা। পি টাকার সুদ 2p টাকা হয় n বছরে, তাহলে 1 টাকার সুদ পি টাকা হয়, ঠিক আছে, n বাই 2p টাকা। তাহলে 2p টাকার সুদ 4p টাকা হলে তা কী হবে, n বাই 2p গুণ 4p, কাটাকাটি করলে কত হবে, 2 বছর হবে। কত হবে, 2 বছর হবে। ওকে, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। 3 দাগের অঙ্কটাও দেখে দিই, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস এক্স, কে আছে বাইরের দিকে, 2x মাইনাস 1 গুণ করে দিয়েছি 2kx মাইনাস কে, তাহলে এটা এদিকে নিয়ে চলে আসলাম। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে কী থাকছে, 1 প্লাস 2k থাকছে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তো এখানে আলফা যোগ বিটা সমান সমান কিছু মাইনাস বি বাই এ, তো এটা মানটা বসিয়ে দিয়েছি, মাইনাস বাইরের দিকে মাইনাস 1 প্লাস 2k বাই 1 সমান সমান কী থাকছে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে 1 প্লাস 2k থাকছে। আলফা যোগ বিটার মান থাকছে 1 প্লাস 2k থাকছে সমান সমান 0, তাহলে 2k সমান সমান কী থাকছে -1, কে সমান সমান -1 বাই 2, এর অ্যান্সার থাকছে বিজোড় সমষ্টি 0। তাই তো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, নেক্সট অঙ্ক কী আছে, আমাদের সুন্দর দাস অঙ্কগুলো সলভ করেছে এবং তাকে সাহায্য করেছে এসবি একাডেমিক সেন্টার। এক্সের মান 5 প্লাস 2 রুট 6, তাহলে দেখো 2 প্লাস রুট 3 প্লাস 2 রুট 3 গুণ রুট 3, তা রুট 2 এর হোল স্কোয়ার, তারপরে রুট 3 হোল স্কোয়ার প্লাস সূত্রের 2ab, মানে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্রের 2ab, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে রুট এক্সের মানটা বের করেছি, রুটের ভিতরে রুট 2 প্লাস রুট 3 এর হোল স্কোয়ার, এক্সের মান না এটা, তাহলে রুট 2 প্লাস কেটে গেলে কী থাকছে, রুট 2 প্লাস রুট 3 থাকছে 1 বাই রুট এক্স সমান কী থাকছে 1 বাই রুট 2 প্লাস রুট 3। এর করণীয় নির্দেশন করলাম, ঠিক আছে। তো দেখো করণীয় নির্দেশন কী করে করেছি, রুট 3 মাইনাস রুট 2, আর নিচে কী আছে রুট 3 প্লাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2। করণীয় নির্দেশন করলে কী থাকছে, এটা থাকে রুট 3 মাইনাস রুট 2 বাই 3 মাইনাস 2, বিয়োগ করলে কত হবে রুট 3 মাইনাস রুট 2। তাহলে এ রুট এক্স প্লাস 1 বাই রুট এক্সের মান কত, রুট এক্সের মান আমরা এটা পেয়েছি 1 বাই রুট এক্সের মান আমরা পেয়েছি রুট 3 মাইনাস রুট 2, একটা প্লাসই পেয়েছি প্লাসে, একটা পেয়েছি মাইনাসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি করে কত হবে, অ্যান্সার হবে 2 রুট 3 এর অ্যান্সার হবে। ওকে, আমাদের 5 দাগের অঙ্ক। তো দেখো এটা 90 ডিগ্রি আছে, এ বি স্কোয়ার সমান কী আছে 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান কী আছে 4a স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। এসিটা কী আছে 2 রুট 2a, মানে কী আছে এর হোল স্কোয়ার মানে কি 4 ইন্টু 2a। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এটা কত থাকছে, এটা থাকছে 8-এ থাকছে, আর বিসির মানটাও বের করে নেওয়া হয়েছে 2a প্লাস 1, অর্থাৎ মানে এ স্কোয়ার সূত্রে 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। তাহলে এইবার অঙ্কটা দেখো সাজানো হয়েছে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে কি আছে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, আর এদিকে কী থাকছে 8-এ থাকছে, অর্থাৎ তোমরা দেখো 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 সমান কী থাকছে বিসি স্কোয়ার, অর্থাৎ তোমরা দেখতে পারো যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, অর্থাৎ কোণ বিএসি কিন্তু 90 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকে খুব দেয় কিন্তু। ওকে, এই অঙ্কটাকে যদিও আমি অন্য নিয়মে করিয়েছি, তোমাদের একই ব্যাপার, জেলাও সেই কদু হচ্ছে, এটা ভেঙে ভেঙে করেছে। তোমাদের করণীয় নিরসনের অঙ্ক ভেঙে ভেঙে করা যায়, সেমনি অঙ্কটাও ভেঙে ভেঙে করেছে। সমস্যার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, তোমরা যে কোনো নিয়ম করতে পারো, ভয়ের কোনো কারণ নেই। তো দেখো বলেছে এ ও সমান 4.5 সেন্টিমিটার, বড় বৃত্তর ব্যাসার্ধ ও এ 3 সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসার্ধ, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব।
তো দেখো ও এ থেকে O1A এটা থেকে এই যে প্রথম এই একটা বৃত্ত, তারপর এই একটা বৃত্ত। তো এর মানটা যদি পেতে চাই তাহলে কী করে, কেন্দ্রদ্বয়ের মধ্যে যদি দূরত্ব যদি পেতে চাই, দুটোকে বিয়োগ করা হয়, ঠিক আছে, 1.5 সেন্টিমিটার। তো দেখো অন্তঃকর্ণ বলে যদি হয়, যদি বলে কি যে এদের মধ্যে দূরত্ব কত, এটা কি আছে বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করলে কিন্তু যোগ হয়ে যেত, এটা বলেছে অন্তঃস্পর্শ করেছে, তার জন্য এটা কি হয়েছে, বিয়োগ হয়েছে। খুব ইজি অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কি আছে, 7 দাগের অঙ্ক, tan 2a = cot a + 30 ডিগ্রি, tan 2a = tan 90 ডিগ্রি মাইনাস a + 30 ডিগ্রি, বোথ সাইড থেকে tan কেটে যায়, 2a = 90 ডিগ্রি a - 30 ডিগ্রি, 2a + a = 90 ডিগ্রি - 30 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 3a, হ্যাঁ এটা 3 আছে, 3a = 60 ডিগ্রি, a = 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 20 ডিগ্রি। তাহলে সাইন 3a বলেছে, 3 গুণ এর মান কত, 20 ডিগ্রি, 3 গুণ কত হয় 60, সাইন 60 ডিগ্রি মান কি আছে, √3/2 এর অ্যান্সার হবে, √3/2 এর অ্যান্সার হবে। আমাদের পরের অঙ্কটা, তো দেখো x cos θ = 3, x/3 = 1/cos θ, ওকে। তাহলে x/3 = sec θ, অপরদিকে 4 tan θ = y, y = 4 tan θ, y/4 = tan θ, ওকে। এবার দেখো a² + b² অর্থাৎ cosec² sec² - tan² = 1। তোমরা কি জানো ফর্মুলা, যে sin² θ + cos² θ = 1, cosec² θ - cos² θ = 1, sec² θ - tan² θ = 1। জাস্ট এখানে sec² θ - tan² θ = 1 এই ফর্মুলা ফেলেছি। তো দেখো মানগুলো বসিয়ে দিছি, sec θ মান x/3 এর হোল স্কোয়ার আর tan θ মান y/4 এর হোল স্কোয়ার, তো x²/9 - y²/16। তো এক্স ও ওয়াইয়ের সম্পর্ক যেটা আছে সেটা দেখতেই পারছো, আমাদের x²/9 - y²/16 = 1 এর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক কি আছে, 10 দাগের অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 2πr, প্রশ্ন অনুসারে 2πr = 660/7, আর সমান কত হবে, ক্যালকুলেশন করে পুরো টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 15 সেন্টিমিটার, ঘুরে যাচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে উচ্চতা 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা এল এর মানটা পেয়ে যাব, 20² - 15², 400 থেকে 225 বাদ দিলে কত হবে, 625, 625 মানে কি 25 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। এর অ্যান্সার কত হবে, 25 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। ধরি প্রথম চৌবাচ্চাটির উচ্চতা h1, ঠিক আছে, এবং দ্বিতীয় উচ্চতা ছিল h1, এটা হলো h2 দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আর এখানে কিন্তু = 0 করেছি। আবার প্রথম চৌবাচ্চার ব্যাসার্ধ r1, দ্বিতীয় চৌবাচ্চার ব্যাসার্ধ r2, ঠিক আছে। প্রশ্ন অনুসারে πr² h = πr² h, অর্থাৎ এটা r1 দ্বারা প্রকাশ করছি, এটা r2 h2 দ্বারা প্রকাশ করছি, r1 h1, এটা r2 h2। তো দেখো বোথ সাইড থেকে পাই কেটেছি, r1 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই, ঠিক আছে, এটা x ধরেছিলাম, আর r2 এর হোল স্কোয়ার, এটা 2x ধরেছিলাম, r1/r2 এর হোল স্কোয়ার = 2x/x। তাহলে বোথ সাইড থেকে আমি x কেটে দিচ্ছি, এই রুট যদি কেটে যায় তাহলে কি দেখছে, r1 r2 = √2/1, অর্থাৎ r1:r2 = √2:1 এর অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে, আমাদের 12 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক, uy xy - 35/10, এখানে a = 35, h = 10, আর সিগমা fi u এর মান কত হচ্ছে 30, সিগমা fi এর মান কত হচ্ছে 60। খুবই ইজি অঙ্ক, a প্লাস সিগমা fi uy/সিগমা fi মাল্টিপ্লাই h, এর মান হচ্ছে 35 যোগ সিগমা fi u এর মান হচ্ছে 30/60 গুণ 10, 0 0 কেটে গেল, 5 6 30, 5 35 আর 5 কত হবে, 40। তো যাই হোক অঙ্কগুলো সলভ করা হয়েছে। সুন্দর দাসকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের হয়ে সে অঙ্কগুলো সলভ করেছে এবং তার সঙ্গে সাথ দিয়েছে এসবি একাডেমিক সেন্টারের টিচারগুলো। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।